নবীজি বলছেন কুল্লু করদিন জাররা নাফআন ফাহুয়া রিবা, প্রত্যেক ওই খরচ যেটা বিনিময় ছাড়া আসে সেটাই কি ভাই? সুদ। আর মুনাফা হলো মানুষ ব্যবসা বাণিজ্য করে যেটা অর্জন করে সেটা কি ভাই? মুনাফা। ব্যবসার মধ্যে লস আছে কিনা? সুদের মধ্যে লস আছে? যে সুদ আর মুনাফা এক জিনিস? কখনোই না। আল্লাহ তাআলা এই কথাটাই কোরআনে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা। হে ঈমানদারগণ, আল্লাহ তাআলা এখানে ঈমানদারদেরকে সম্বোধন করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তোমরা সুদ খেও না, চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। চক্রবৃদ্ধি হারে সুদ কি বুঝেন? এই যে বললাম 1000 টাকা, 1000 টাকার এক মাসে লাভ কত? 200 টাকা। এক মাস পর যদি সেই এই 200 টাকা লাভ না দেয়, এই 200 টাকা মূলধনে পরিণত হবে। কি ধরনের? এখন হলো 1200 টাকা। এখন কি 1200 টাকা? এর পরবর্তী মাসে এই 1200 টাকার সুদ আসবে। 1000 200, 200 তে 40, তাহলে 1440 টাকা পরিশোধ করতে হবে। আল্লাহ তাআলা এই কথাটাই নিষেধ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা। হে ঈমানদারগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। তো সুদ খাওয়া জায়েজ না হারাম? সবাই বলেন ভাই, হারাম না জায়েজ? আর মক্কার মুশরিকরা এই সুদকে তারা বাই বলতো, ক্রয় বিক্রয় যেমন সুদও তেমন। তারা বলে ইন্নামাল বাইউ মিসলুর রিবা, বাই হলো রিবার নেই, বলে নাউজুবিল্লাহ। তাদের পরবর্তীতে আল্লাহ তাআলা তাদের কথাকে দূর করার জন্য, রদ করার জন্য, প্রতি উত্তর দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আমি আল্লাহ ক্রয় বিক্রয়কে হালাল করেছি, সুদকে হারাম করেছি। সুদকে কি করেছি ভাই? হারাম করেছি। তো আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন জাবিরিন রাদিয়াল্লাহু আনহু قال লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলুর রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত 4 শ্রেণীর ব্যক্তির উপর। কয় শ্রেণীর ব্যক্তির উপর? এক নাম্বার হলো আকিলুর রিবা, যে সুদ খাবে তার উপর নবীজির লানত। বলেন নাউজুবিল্লাহ। সবাই বলেন নাউজুবিল্লাহ। 2 নম্বর, যে সুদ দিবে তার উপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লানত। 3 নম্বর, সুদের ব্যাপারে যে সাক্ষ্য হবে তার উপরও নবীজির লানত। সুদের ব্যাপারে যে লেখনেওয়ালা হবে, কাতেব হবে, তার উপরও নবীজির লানত। বলেন নাউজুবিল্লাহ। তো যারা সুদ খাবে, যারা সুদ দিবে, যারা সুদের ব্যাপারে সাক্ষ্য হবে, যারা সুদের ব্যাপারে লেখনেওয়ালা হবে, এই 4 শ্রেণীর ব্যক্তির উপর নবীজির লানত। বলেন নাউজুবিল্লাহ। তো এই আয়াত দ্বারা, এই হাদিস দ্বারা আমরা কি বুঝতে পারলাম? সুদ খাওয়া হালাল না হারাম? হারাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেন নবীজিকে 2 জন ব্যক্তি নিয়ে যাচ্ছে এক জায়গায়। যাইতে যাইতে এক মরুভূমি এলাকায় গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পর দেখেন একটি সাগর। ওই সাগরের মাঝখানে একজন, আরেকজন সাগরের উপরে। বুখারী শরীফের হাদিস। সাগরের উপরে যে ব্যক্তি, তার সামনে অনেকগুলো পাথর। আর সাগরের মাঝখানে যে ব্যক্তি, সেই ব্যক্তি সাগরের কিনারায় আসতে চায়, ওই ব্যক্তি পাথর দ্বারা আঘাত করে। কি দ্বারা আঘাত করে ভাই? পাথর দ্বারা আঘাত করে। এক আঘাত করার কারণে সে আবার আগের জায়গায় চলে যায়। এভাবে সে যতবার আসতে চায়, ওই ব্যক্তি ততবার আঘাত করে, সে আবার তার আগের জায়গায় চলে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, যে ব্যক্তি সাগর, সে কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো, সে সুদখোর। কি ভাই? সুদখোর। তো সুদখোরকে আরেক ব্যক্তি কি দ্বারা আঘাত করেছে? পাথর দ্বারা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেরাজের রজনীতে 7ম আকাশ ভ্রমণ করেছিলাম, সফর করেছিলাম, তখন আমি এক শ্রেণীর ব্যক্তিদেরকে দেখলাম যাদের পেটগুলো গড়ের মতো বড় বড়। কিসের মতো বড় বড়?
কিন্তু তাদের পেটের ভিতরে যা ছিল বাহির থেকে দেখা যাইত। তাদের পেটের ভিতরে ছিল সাপ। কি ছিল? নবীজি জিজ্ঞাসা করলেন জিব্রাইল আমিনকে, হে জিব্রাইল, এই শ্রেণীর ব্যক্তিরা কারা? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তারা হলো দুনিয়াতে থাকা অবস্থায় যারা সুদ খাইত। যে সুদখোরদের পেট হবে গড়ের মতো বড় বড়। কাদের মতো বড় বড়? এই সুদখোর গরিবদের কষ্টের অর্জিত টাকাগুলো তারা খায়। শুধু তারা সম্পদশালী হয়ে গেছে বিদায় তাদেরকে মানুষ ঘৃণা করে এমন না। কিতাবে আসছে পশু পাখি, কীট পতঙ্গ, পোকামাকড় পর্যন্ত এই সুদখোরদেরকে ঘৃণা করত। কিতাবে আসছে যদি কোনো শস্য ক্ষেত আছে না, ধান ক্ষেত, সরিষা ক্ষেত, এই ক্ষেতগুলোর মধ্যে যদি পোকামাকড়ের আক্রমণ থাকে, বেশি পোকামাকড়ের আক্রমণ করে ফসল নষ্ট করে, কিতাবে আসছে কয়েকজন সুদখোরের নাম যদি কাগজে লেখে একটা বাঁশ গেড়ে এই কাগজটা টানিয়ে দেওয়া হয়, ওই ক্ষেত থেকে সুদখোরদের নামের কারণে পোকামাকড়গুলো পলিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই সুদখোরদেরকে আল্লাহ তাআলা ঘৃণা করেছেন, নবীজি ঘৃণা করেছেন, নবীজি লানত দিয়েছেন, কীট পতঙ্গ পর্যন্ত ঘৃণা করেছেন। কথা বুঝতে পারছেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, সুদখোরদের ব্যাপারে বলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। যদি সুদখোররা এই সুদ থেকে বিরত না থাকে, তবে তারা যেন আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করে। নাউযুবিল্লাহ। এই পৃথিবীতে এমন কোন সুপার পাওয়ার ব্যক্তি আছে যে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করে পারবে? পারবে? কখনোই না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, যদি কেউ সুদ খায়, সুদ থেকে বিরত থাকতে হবে। যদি সে সুদ থেকে বিরত না থাকে, তার কেমন ক্ষমতা আছে, কেমন দাপট আছে, সে যেন আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করে। বলে নাউযুবিল্লাহ। কেউ পারবে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করতে? কখনোই না। এই জন্য হাদিস শরীফে আসছে, সমাজকে সুদ থেকে বিরত রাখতে হবে, রাষ্ট্রকে সুদ থেকে বিরত রাখতে হবে। এই জন্য আমরা যারা মুসলমান, আমাদের সবচেয়ে বেশি করণীয় হলো আমাদের বুঝতে হবে, আমাদের জানতে হবে যে আল্লাহ তাআলা এই সুদকে হারাম করেছেন। আল্লাহ তাআলা এই সুদকে কি করেছেন? আর আল্লাহ তাআলা আমাদের উপর এমন কোন বোঝা চাপিয়ে দিবেন না যেটা আমাদের জন্য কষ্ট হয়। আল্লাহ তাআলা বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আমি মানুষের উপর তাদের সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দিব না। আমাদের উপর কি 50 ওয়াক্ত নামাজ ফরজ? ফরজ। হজ কি জীবনে 10 বার করা ফরজ? না। আল্লাহ তাআলা বলতেছেন, আমি মানুষের উপর তাদের সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দিব না। সুতরাং আমি আল্লাহ সুদকে হারাম করেছি, এই সুদ থেকে বিরত থাকতে পারবে বিদায় এই কারণে আমি হারাম করেছি। 2 নম্বর, সুদ থেকে বিরত থাকার জন্য আল্লাহ তাআলা আমাদের সম্পদে, আমাদের সমাজে যে সমস্ত ব্যক্তিদেরকে অর্থ সম্পদ ধন দৌলত দান করেছেন, তাদেরকে নবীজি বলছেন, তোমরা সমাজে যারা গরিব অসহায় মানুষ, তাদেরকে কর্জে হাসানা দিবা। কি দিবা ভাই? কর্জে হাসানা দিবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, যদি কোনো বান্দা তার অপর ভাইকে 1000 টাকা ধার দেয়, খরচ দেয়, তো 2000 টাকা দান করলে যে সওয়াব হবে, আল্লাহ তাআলা তার আমলনামায় সেই পরিমাণ সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের অবস্থা কি? আমরা ধার নেওয়ার পর সময় যখন আসবে দেওয়ার, তখন তার আশপাশে নাই। আছি? একজন আরেকজনকে টাকা ধার দিয়েছে, যখন দেওয়ার সময়টা হবে তখন তাকে পাওয়া যায় না। আছে কিনা নাই? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতুল মুনাফিকি সালাস, ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। মুনাফিকের আলামত হলো 3টি। যখন সে কথা বলবে তখন সে মিথ্যা বলবে, যখন তার কাছে কেউ আমানত রাখবে সে আমানতের খেয়ানত করবে, যখন সে ওয়াদা করবে ওয়াদা ভঙ্গ করবে। সুতরাং এই 3টা দোষ বা এই 3টা সিফত যদি কারোর মধ্যে পাওয়া যায়, নবীজির হাদিসের ভাষায় সে কি ভাই? সবাই বলেন, সে কি ভাই? আয়াতুল মুনাফিকি সালাস,
মুনাফিকের আলামত তিনটি, ইযা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা বলে। কি বলে? নবীজির জামানায় একটা ঘটনা আসছে কিতাবে, যে এক বিক্রেতা সে খেজুর বিক্রি করে। কি বিক্রি করে? উপরের খেজুরগুলো অনেক সুন্দর। নবীজির এক সাহাবী গিয়েছে খেজুর কিনতে, তিনি খেজুরের ভিতরে হাত ঢুকাইছেন। কোথায়? হাত ঢুকায় দেখেন ভিতরের খেজুরগুলো ভিজা। ভিতরের খেজুরগুলো কি ভাই? জিজ্ঞাসা করলেন, ভাই উপরেরটি দেখতে কত সুন্দর জকজকা, তো ভিতরেরটি ভিজা কেন? সে বলল, বৃষ্টির কারণে। কিসের কারণে? বৃষ্টি নাই আকাশে, বৃষ্টির কারণে বলে ভিজা। সে কি বলেছে ভাই? মিথ্যা বলেছে। কি বলেছে ভাই? হাদিসের ভাষায় সে কি? আয়াতুল মুনাফিকি সালাস, ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, যখন সে ওয়াদা করে তখন সে ভঙ্গ করে, যে ওয়াদা করলে ভঙ্গ করে, হাদিসের ভাষায় সে কি ভাই? সবাই বলেন কি ভাই? মুনাফিক। এই মুনাফিকি গুণ আমাদের মধ্যে আছে? আছে, অবশ্যই আছে। বিশেষ করে নির্বাচন আসছে। কি আসছে ভাই? এবার যদি আমি এমপি হতে পারি, এবার যদি আমি চেয়ারম্যান হতে পারি, এই এলাকায় আর মাটির রাস্তা থাকবে না। যখন সে চেয়ারম্যান হয়ে যায় তখন তার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। তো এই জন্য ওয়াদা করলে কোনো অবস্থায় সে ওয়াদা ভঙ্গ করা যাবে না। যদি আমি ওয়াদা ভঙ্গ করি তাহলে হাদিসের ভাষায় আমি মুনাফিক হয়ে যাব। কি হয়ে যাব? একটা হাদিস শোনাই, বুখারী শরীফের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের এক ব্যক্তি অপর ব্যক্তির কাছে 1000 দিনার ধার চাইছিল। কি চাইছিল? তো দাদা বলতেছে, আমি তোমাকে 1000 দিনার ধার দিব বটে, তবে তুমি সাক্ষী নিয়ে আসো। কি নিয়ে আসো? সে গৃহীতা বলল, সাক্ষী হিসাবে আল্লাহ যথেষ্ট। কে যথেষ্ট? আল্লাহ যথেষ্ট। বললাম ঠিক আছে। সে বলল, ঠিক আছে, সাক্ষী হিসাবে আল্লাহ যথেষ্ট, তবে একজন জামিনদার নিয়ে আসো। তুমি যদি টাকা দিতে অস্বীকার করো তাহলে সে যেন আদায় করে। গৃহীতা বলল, জামিনদার হিসাবে আল্লাহ যথেষ্ট। কে যথেষ্ট? দুই জায়গায় আল্লাহকে তিনি জামিনদার বানাইলেন, সাক্ষীও আল্লাহকে বানাইলেন। এরপর দাতা 1000 দিনার তাকে ধার দিয়েছে। কত দিনার? বলল, আমি জানুয়ারি মাসের 10 তারিখে বিকাল 5টায় আপনার টাকা এখানে পৌঁছিয়ে দেব। এরপর সে তার কাজে চলে গেল টাকা নিয়ে। আসার সময় হলো, কিন্তু নদীপথ ছিল, রাস্তা পার হওয়ার মতো কোনো নৌকা ছিল না। তো তিনি পার হবেন কি করে? ওনার ইচ্ছা তো ছিল পরিশোধ করা, আমি ওয়াদা করে আসছি, নবীজির বাসায় ওয়াদা ভঙ্গ করলে মুনাফিক হয়ে যাব, সুতরাং আমি ওয়াদা রক্ষা করতে হবে। ওনার চেষ্টা হলো নদীর পাড়ে আসা। আয়েশা দেখে নৌকা নাই, যাবে কিভাবে? দেখতেছে একটা কাঠের টুকরা, চিনেন? লাকড়ি চিনেন? তো লাকড়ি দেখার পর লাকড়িটা তিনি নিছেন, ছিদ্রি করছেন, 1000 দিনার এটার ভিতরে প্রবেশ করাইছেন, একটা চিঠি লিখছেন, লেখা ছিদ্রিটা বন্ধ করে নদীতে ভাসায় দিলেন। আর যিনি দাতা সে নদীর পাড়ে এসে দাঁড়ায় রয়েছে, আরে আমার কাছ থেকে অমুকে টাকা নিয়েছিল, অমুকে মুদ্রা নিয়েছিল, বলছিল তো অমুক দিন ওইটার সময় দিবে, দেখি তো আসছে কিনা। সে আসবে কিভাবে? নৌকা তো নাই। তো ওর নজর পড়লো, দাতার নজর পড়লো এই কাঠের উপর। ওনার লাকড়ির প্রয়োজন ছিল, উনি লাকড়িটা নিয়ে নিছে। কি করছে? লাকড়ি নিয়ে নিছে। বাড়িতে নেওয়ার পর ফাড়ছে, ছিঁড়ছে, ছিঁড়ে দেখে ওনার টাকাও পাইছে, চিঠিও পাইছে। কিছুদিন পর যিনি গৃহীতা ছিল সে আসলো। বুখারী শরীফের হাদিস বলতেছি ভাই। আয়েশা বলতেছে, ভাই সরি, দুঃখিত, আফওয়ান, আমি বলছিলাম অমুক দিন 9টার সময় আসবো, কিন্তু নৌযান না পাওয়ার কারণে আমি আসতে পারি নাই, মাফ করবেন। দাতা বলতেছে, ভাই তুমি কি কোনো কিছু আমার কাছে পাঠিয়েছিলা? তো পাঠিয়েছিলাম বটে, আপনি পাবেন সেটা তো আমার আশা ছিল না। আপনি যা পাঠিয়েছিলেন, আল্লাহকে আপনি জামিনদার বানিয়েছিলেন, আল্লাহকে আপনি সাক্ষী বানিয়েছিলেন, আল্লাহ আমার কাছে পৌঁছে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তো ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের আলামত। আমি আপনি সুদ থেকে বাঁচার জন্য আমাকে অপর ভাই ধার দিয়েছে, তো আমার চেষ্টা করতে হবে পরিশোধ করার জন্য। আমি যদি চেষ্টা করি, হিম্মত করি, এরাদা করি, আল্লাহ তাআলা আমার মাধ্যমে কোনো না কোনো ভাবে পরিশোধ করাই দিবেন। বলে সুবহানাল্লাহ। 3 নাম্বার কি ছিল? আমানত রাখলে খেয়ানত করে। আমানত রাখলে কি করে? আমি আসছি কথার কথা বাইক দিয়ে, একটা বাইক একজনের কাছে আমানত রাখলাম, উনি চালাইতেছে ইচ্ছা মতো।
আমানতের খেয়ানত হলো কি হলো না? আমি কি রাখছি ওনাকে চালানোর জন্য? দেখে রাখার জন্য রাখছি। উনি কি চালাইতেছে? হাদিসের ভাষায় সে আমানতের কি করলাম? এবার আসেন আপনারা বলেন, মুনাফিকের আলামত কয়টি? কয়টি? 1 নম্বর, যখন সে কথা বলবে মিথ্যা বলবে, যখন সে ওয়াদা করবে ভঙ্গ করবে, আমানত রাখলে আমানতের খেয়ানত করবে। এই 3টা সিফাত যার মধ্যে পাওয়া যাবে, নবীজির হাদিসের ভাষায় সে কি ভাই? সে কি? মুনাফিক। সুতরাং আমি আপনি মুনাফিক হতে পারি? হতে পারি না। তো আমরা অসংখ্য অগণিত মানুষ এরকম আছি যে আমরা এই কথা বলতে পারবো না যে আমি সারাদিন মিথ্যা কথা বলি নাই। বলতে পারবেন? বুকে হাত দিয়ে বলতে পারবেন? আছেন কেউ? তো হাদিসের ভাষায় এই মুনাফিকই আমাদের ভিতরে আছে। আছে কি নাই? আমানত রাখলে খেয়ানত করি, ওয়াদা করলে ভঙ্গ করি, আছে কি না? সুতরাং এইগুলো আমাদের ভিতরে যাদের মধ্যে আছে, আমরা চেষ্টা করতে হবে এগুলো থেকে বেরিয়ে আসা। পারবেন ইনশাআল্লাহ? সবাই পারবেন? পারবেন তো? আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। তো যে সুদ খাবে, যে সুদ দিবে, যে সুদের ব্যাপারে লেখনাওয়ালা হবে, যে সুদের ব্যাপারে সাক্ষ্য হবে, ওই ব্যক্তির উপর আল্লাহ রাসূলের কি? সবাই বলেন কি? আর যে সুদ খাবে, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা। বুঝতে পারছেন? তো আমরা যারা আছি, সুদ খাওয়ার হিম্মত যাদের আছে, তারা যেন আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার প্রস্তুতিরা নেন। এরকম হিম্মত, এরকম সাহস যদি কাহারও থাকে, তাহলে সুদ খাবেন। আজকে এনজিওরা আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে এই সুদের ব্যবস্থা ঢুকিয়ে দিয়েছে। আজকে 90-95% মুসলমান এই সুদের সাথে জড়িত, কোনো না কোনো ভাবে জড়িত। বুঝতে পারছেন? ছেলেকে বিদেশ পাঠিয়েছেন, ব্যাংক থেকে টাকা নিছেন, প্রবাসী ব্যাংক, আছে কি নাই? যে ছেলে যে উপার্জন করবে, সুদি টাকার অংশ আপনি পাবেন। বুঝতে পারছেন? বিল্ডিং করছেন, গাড়ি কিনছেন, অটো কিনছেন, সিএনজি কিনছেন, ব্যাংক থেকে সুদ নিছেন, না হয় গ্রামীণ থেকে নিয়েছেন, আশা থেকে নিয়েছেন, অল ভিশন থেকে নিয়েছেন। এগুলো কি ভাই? সবগুলো সুদ। সবগুলো কি ভাই? 1 লাখ টাকা নিয়েছেন, 10টা কিস্তি, একটা বাড়তি, আর কিছু না। 1 লাখ টাকা কিস্তি নিয়েছেন, তারা তো আপনাকে সুদ বলবে না। সুদ বললে মানুষ বুঝে ফেলবে, মুনাফা এরকম বলে আর কি। তো 1 লাখ টাকা নিয়েছেন, নেওয়ার পর 1 লাখ টাকাতে কিস্তি কয়টা? 10,000 করে এলো। 10টা, একটা বাড়তি, আর কিছু না। যে একটা বাড়তি দিলেন, নবীজির ভাষায় কি? কুল্লু করদিন জাররা নাফআন ফাহুয়া রিবা। প্রত্যেক ওই খরচ যেটা বিনিময় ছাড়া আসে, সেটাই কি? সেটাই হলো রিবা, সেটাই হলো সুদ। সুতরাং আমাদের সমাজ ভরে গেছে সুদে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সুদ থেকে বিরত থাকার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আর এই মুনাফিক মার্কা চরিত্র থেকে আমাদের সকলকে হেফাজত করুন, সকলে বলে আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.